শান্তি পাচ্ছেন না? অনেক চেষ্টা করেও কি মনকে শান্ত রাখতে পারছেন না? মাঝে মধ্যে কি এমন মনে হয় সবকিছু থাকা সত্ত্বেও যেন ভেতরে ভেতরে কিছু একটা অভাব রয়ে গেছে? মানুষে ভরা পৃথিবীতেও কি নিজেকে একা মনে হয়? হাসছেন ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট, অনেক দুশ্চিন্তা আর অজানা এক অস্থিরতা। কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো প্রিয় মানুষের আচরণ, আবার কখনো নিজের ভাগ্যকে নিয়ে হাজারো প্রশ্ন আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আর তখন মনে হয় যদি এমন কেউ থাকতো যে আমাদের মনের সমস্ত অশান্তির উত্তর দিতে পারত, যে আমাদের শিখিয়ে দিত কিভাবে দুঃখের মধ্যেও শান্তিতে বাঁচতে হয়। আর সেই উত্তরই হাজার হাজার বছর আগে দিয়ে গেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, পাথ অফ ধর্ম চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই বিশেষ আলোচনায় আমরা গীতার সেই অমূল্য সার নিয়ে কথা বলবো, যা শুধু ধর্মগ্রন্থের কিছু শ্লোক নয়, বরং জীবনের প্রতিটি সমস্যার গভীর সমাধান। আমরা জানব কেন মানুষের মনে অশান্তি জন্ম নেয়, কেন সবকিছু পেয়েও মানুষ সুখ খুঁজে পায় না, কেন দুশ্চিন্তা ধীরে ধীরে আমাদের শক্তি কেড়ে নেয়, এবং কিভাবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের আবার নতুন করে বাঁচতে শেখায়। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে থাকুন। কে জানে আজকের এই যাত্রার কোন কথাটি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জীবনকে নতুন আলো দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি বাইরে যে শান্তিকে খুঁজে বেড়াচ্ছ, সেই শান্তির উৎস আসলে তোমার নিজের ভিতরেই রয়েছে। কিন্তু মানুষ তার মনকে বাইরের জগতের সঙ্গে এতটাই জড়িয়ে ফেলে যে নিজের মধ্যেই যে এক বিশাল শক্তি এবং এক গভীর প্রশান্তি লুকিয়ে আছে তা সে ভুলে যায়। এই পৃথিবীতে মানুষ ধন চায়, সম্মান চায়, ভালোবাসা চায়, সাফল্য চায়, কিন্তু এত কিছু পাওয়ার পরেও কেন তার মন শান্তি পায় না? কখনো কি ভেবে দেখেছ? কারণ মানুষের সমস্যার মূল বাইরের জগতে নয়, সমস্যার মূল তার নিজের মনের মধ্যে। যখন মন অস্থির হয়ে যায় তখন সবচেয়ে সুন্দর পরিবেশও অসহ্য মনে হয়, আর যখন মন শান্ত থাকে তখন কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ হাসি মুখে বাঁচতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে জয় করতে পারাই জীবনের সবচেয়ে বড় বিজয়। কারণ যে নিজের মনকে জয় করেছে সে সমগ্র পৃথিবীকে জয় করার শক্তি অর্জন করেছে। মনে রেখো, নদীর জল যতক্ষণ শান্ত থাকে ততক্ষণ তার মধ্যে আকাশের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়, কিন্তু যখন সেই জল উত্তাল হয়ে ওঠে তখন কিছুই পরিষ্কার দেখা যায় না। মানুষের মনও ঠিক তেমনি। যখন মন দুশ্চিন্তা, ভয়, রাগ এবং হতাশায় ভরে যায় তখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। মানুষ ভুলকে সত্য বলে মনে করতে শুরু করে এবং সাময়িক কষ্টকেও জীবনের শেষ বলে ভাবতে থাকে। অথচ সময় কখনো এক জায়গায় স্থির থাকে না। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, কাল হয়তো সেই কষ্টই তোমাকে আরো শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। তাই বিপদকে অভিশাপ ভেবো না। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি নিয়ে আসেন যা প্রথমে কষ্টের মনে হলেও ভবিষ্যতে সেই অভিজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একটি বীজকে মহিরু হতে হলে প্রথমে অন্ধকার মাটির নিচে চাপা পড়তে হয়, তাকে নীরবে সংগ্রাম করতে হয়, ঝড়, বৃষ্টি এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজই বিশাল বৃক্ষে পরিণত হয় এবং অসংখ্য প্রাণীকে আশ্রয় দেয়। তেমনি মানুষের জীবনেও সংগ্রাম খুব প্রয়োজন, কারণ সংগ্রাম ছাড়া শক্তি আসে না এবং কষ্ট ছাড়া প্রকৃত জ্ঞানের জন্ম হয় না। অনেক মানুষ জীবনের সামান্য সমস্যাতেই ভেঙে পড়ে। তারা ভাবতে শুরু করে, কেন শুধু আমার জীবনেই এত কষ্ট? কিন্তু তারা বুঝতে পারে না যে যার উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে তাকেই জীবনের মাধ্যমে অনেক কিছু শেখানো হয়। কারণ সাধারণ মানুষ সুখে থাকলে শিক্ষা পায় না, কিন্তু কঠিন সময় মানুষকে এমন কিছু শিক্ষা দেয় যা হাজার বই পড়েও পাওয়া যায় না। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিকে
শিক্ষা হিসেবে গ্রহণ করো। কারণ যে মানুষ প্রতিটি ঘটনার মধ্যেই শিক্ষা খুঁজে নিতে পারে সে কখনো সত্যিকারের পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রায়ই সেই জিনিসের জন্য কষ্ট পায় যা তার কাছে নেই, কিন্তু যা আছে তার মূল্য দিতে ভুলে যায়। এই কারণেই তার জীবনে অসন্তোষ বাড়তে থাকে। যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি এই ভেবে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তুমি নতুন একটি দিন পেয়েছ, শ্বাস নেওয়ার জন্য বায়ু পেয়েছ, দেখার জন্য চোখ পেয়েছ, ভালোবাসার জন্য হৃদয় পেয়েছ, তাহলে ধীরে ধীরে তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করবে। কারণ কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মানুষের মনকে শান্ত করে এবং জীবনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। যে ব্যক্তি সবসময় অভিযোগ করতে থাকে সে কখনো শান্তি খুঁজে পায় না, কিন্তু যে ব্যক্তি সামান্য জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে নিতে পারে তার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। তাই সুখী হতে চাইলে প্রথমে কৃতজ্ঞ হতে শেখো। কারণ সুখ কোনো বড় অর্জনের মধ্যে লুকিয়ে থাকে না, সুখ লুকিয়ে থাকে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে প্রকৃত শান্তি বাইরে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যেই রয়েছে। আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা, কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করা এবং জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়াই শান্তির পথে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি যদি সত্যিই শান্তি খুঁজে পেতে চাও তাহলে প্রথমে তোমাকে তোমার চিন্তাকে বুঝতে শিখতে হবে। কারণ মানুষের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মন এবং সবচেয়ে বড় শত্রুও তার নিজের মন। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বাইরের শত্রুর কাছে হারেনি, কিন্তু নিজের ভয়, নিজের দুশ্চিন্তা এবং নিজের নেতিবাচক চিন্তার কাছে পরাজিত হয়ে গেছে। তাই জীবনের যুদ্ধ জেতার আগে নিজের ভিতরের যুদ্ধ জয় করা খুবই প্রয়োজন। মনে রেখো, যে আগুন বাইরে জ্বলে তা শুধু শরীরকে স্পর্শ করতে পারে, কিন্তু যে আগুন ভিতরে জ্বলে তা ধীরে ধীরে মানুষের হাসি, শান্তি এবং আত্মবিশ্বাস সব কিছু পুড়িয়ে দিতে শুরু করে। তাই নিজের মনের মধ্যে কি চলছে তা বোঝা এবং তাকে সঠিক পথে পরিচালিত করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। অনেক মানুষ এমন আছে যারা অতীতের কিছু কষ্টকে বুকে আঁকড়ে ধরে বছরের পর বছর কাটিয়ে দেয়। কেউ একদিন তাকে কষ্ট দিয়েছিল, কেউ তার বিশ্বাস ভেঙে দিয়েছিল, কেউ তার ভালোবাসার মূল্য দেয়নি, আর সেই ঘটনাগুলোকেই সে প্রতিদিন মনে করে নিজেকে আরো কষ্ট দিতে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তাকে বারবার মনে করে নিজের বর্তমানকে নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। কারণ অতীত কখনো ফিরে আসে না, কিন্তু অতীতের স্মৃতি মানুষকে বর্তমানের সুখ থেকেও দূরে সরিয়ে দিতে পারে। তাই যা হারিয়েছ তা নিয়ে কাঁদার পরিবর্তে যা আছে তাকে ভালোবাসতে শেখো। কারণ জীবনের সবচেয়ে বড় সত্য হলো পরিবর্তন। আজ যে তোমার কাছে আছে কাল সে নাও থাকতে পারে, আবার আজ যা তোমার জীবনে নেই কাল হয়তো সেটাই তোমার জীবনের অংশ হয়ে উঠবে। তাই কোনো কিছু নিয়েই অতিরিক্ত অহংকার করা উচিত নয়, আবার কোনো কিছু হারিয়েও অতিরিক্ত ভেঙে পড়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যত বেশি মোহের মধ্যে জড়িয়ে পড়ে তত বেশি দুঃখের জন্ম হয়। কারণ এই পৃথিবীর প্রতিটি বস্তু পরিবর্তনশীল, প্রতিটি সম্পর্ক সময়ের পরীক্ষার মধ্যে দিয়ে যায়। তাই কোনো কিছুকে নিজের স্থায়ী সম্পদ ভেবে বসে থাকা উচিত নয়। মনে রেখো, মেঘ আকাশে আসে, আবার এক সময় চলে যায়। ঋতু পরিবর্তন হয়, দিন শেষ হয়ে রাত আসে এবং রাত শেষ হয়ে আবার সকাল হয়। প্রকৃতির এই নিয়মের মধ্যেই এক গভীর শিক্ষা লুকিয়ে আছে। কিছুই চিরস্থায়ী নয়। তাই যা আছে তাকে ভালোবাসো, যত্ন করো, কিন্তু তার প্রতি এমনভাবে আসক্ত হয়ে যেও না যাতে তার অনুপস্থিতি তোমার জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়িয়ে দেয়। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ধীরে ধীরে নিজের সুখকেই নষ্ট করে ফেলে। অনেক সময় মানুষ রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলে যার ক্ষত বছরের পর বছর থেকে যায়। কারণ শরীরের ক্ষত একদিন সেরে যায়, কিন্তু কথার আঘাত অনেক সময় সারা জীবন মনে থেকে যায়। তাই যখন মন উত্তেজিত হয়ে ওঠে তখন সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
কারণ উত্তেজনার মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময়ই ভুল হয়। ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে অনেক বড় বিপদ থেকেও রক্ষা করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি কাউকে সাহায্য করতে না পারো তবুও ইচ্ছাকৃতভাবে কখনো কারোর হৃদয় ভেঙো না, কারণ মানুষের কান্না কখনো বৃথা যায় না। পৃথিবীর নিয়ম খুবই অদ্ভুত। আমরা যা অন্যকে দিই একদিন কোনো না কোনোভাবে তা আমাদের কাছেই ফিরে আসে। তাই যদি শান্তি চাও তাহলে মানুষের জন্য আশীর্বাদ হও, অভিশাপ নয়। এমন কিছু কথা বলো যা মানুষের হৃদয়কে শক্তি দেয়। এমন কিছু কাজ করো যা অন্যের মুখে হাসি ফোটায়। কারণ প্রকৃত সুখ শুধু নিজের জন্য বাঁচার মধ্যে নেই। প্রকৃত সুখ রয়েছে অন্যের জীবনে আলো ছড়ানোর মধ্যে। শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময় মানুষের জীবনে শত্রু হয়ে আসে না, শিক্ষক হয়ে আসে। সুখের সময় সবাই পাশে থাকে, সবাই ভালোবাসার কথা বলে, সবাই বড় বড় প্রতিশ্রুতি দেয়। কিন্তু যখন জীবনে অন্ধকার নেমে আসে তখনই বোঝা যায় কে সত্যিই আপন আর কে শুধু সময়ের জন্য কাছে ছিল। তাই যদি কখনো তোমার জীবনে কঠিন সময় আসে তাহলে তাকে অভিশাপ ভেবো না, কারণ সেই সময়ই তোমাকে সত্যিকারের মানুষ চিনতে শেখাবে। অনেক মানুষ তোমার জীবন থেকে দূরে সরে যাবে, কিন্তু সেই সঙ্গে তুমি এমন কিছু মানুষের পরিচয়ও পাবে যারা সত্যিই তোমাকে ভালোবাসে। মনে রেখো, শুধুমাত্র আপন বলে ডাকলেই কেউ আপন হয়ে যায় না। আপন সেই মানুষ যে তোমার দুর্দিনে তোমার পাশে দাঁড়িয়ে থাকে। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায় তখন যে তোমার হাত ছেড়ে দেয় না, সেই মানুষটি সত্যিকারের আপন। আর যদি এমন মানুষ তোমার জীবনে থাকে তাহলে তাদের মূল্য দিতে শেখো, কারণ অর্থ হারালে তা আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া খুবই কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের তুলনা অন্য কারো সঙ্গে করো না, কারণ প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা। কেউ দ্রুত সাফল্য পায়, আবার কেউ ধীরে ধীরে এগিয়ে যায়। তাই অন্যের সাফল্য দেখে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। ফুলের বাগানে সব ফুল একই সময় ফোটে না, কিন্তু প্রত্যেক ফুলেরই নিজস্ব সৌন্দর্য রয়েছে। ঠিক তেমনি প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর আলাদা সময় নির্ধারণ করে রেখেছেন। তাই ধৈর্য ধরো এবং নিজের কর্মের উপর বিশ্বাস রাখো, কারণ সময়ের আগে কিচ্ছু পাওয়া যায় না এবং সময়ের পরে কিছুই অর্থপূর্ণ থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে বড় দারিদ্র অর্থের অভাব নয়, সন্তুষ্টির অভাব। কারণ যার মনে সন্তুষ্টি নেই সে কখনো সুখী হতে পারে না, আর যার মনে সন্তুষ্টি রয়েছে সে সামান্য জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে নিতে পারে। মানুষ ভাবে আরো টাকা পেলে সুখ আসবে, আরো বড় বাড়ি পেলে শান্তি আসবে, আরো বেশি সম্মান পেলে জীবন সুন্দর হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ধনী মানুষও শান্তিতে ঘুমোতে পারে না। আবার অনেক সাধারণ মানুষ আছে যারা অল্পের মধ্যেও হাসি মুখে জীবন কাটিয়ে দেয়। তাই সুখের জন্য বাইরের জিনিসের পেছনে ছুটে বেড়ানোর আগে নিজের মনকে শান্ত করতে শেখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো প্রতি ঈর্ষা করো না, কারণ ঈর্ষা এমন এক বিষ যা অন্যের ক্ষতি করার আগে নিজের মনকেই বিষাক্ত করে তোলে। অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া বন্ধ করো, বরং অন্যের ভালো দেখে আনন্দিত হতে শেখো, কারণ ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা পথ তৈরি করেছেন। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করতে করতে মানুষ নিজের জীবনের সৌন্দর্যকেই ভুলে যায়। মনে রেখো, সূর্য এবং চাঁদ কখনো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না, দুজনেই নিজের সময়ে আলো দেয়। তাই তুমিও নিজের সময়ের অপেক্ষা করতে শেখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনকে খুব বেশি জটিল করে তুলো না। অনেক সময় মানুষ এমন কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে থাকে যেগুলো তার নিয়ন্ত্রণের মধ্যেই নেই, অথচ যার উপর আমাদের কোনো ক্ষমতা নেই তা নিয়ে দুশ্চিন্তা করা শুধু শক্তির অপচয়। তাই যা পরিবর্তন করতে পারো তার জন্য চেষ্টা করো, এবং যা পরিবর্তন করতে পারো না তাকে গ্রহণ করতে শেখো, কারণ গ্রহণ করার মধ্যেও এক অসাধারণ শান্তি রয়েছে। আরেকটি বিষয় সবসময় মনে রেখো, পৃথিবীর সবাই তোমাকে বুঝবে এমন আশা করো না, কারণ মানুষ তোমাকে তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী বিচার করবে।
কেউ তোমার নীরবতাকে অহংকার ভাববে, কেউ তোমার সরলতাকে দুর্বলতা ভাববে, আবার কেউ তোমার ভালোবাসার মূল্যই বুঝবে না। কিন্তু তাই বলে নিজেকে পরিবর্তন করে অন্যের মন জয় করার চেষ্টা করো না, কারণ যে মানুষ তোমাকে সত্যিই বুঝবে সে তোমার অভিনয় নয়, তোমার সত্যিকারের সত্তাকেই ভালোবাসবে। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে নিজের মনকে সঠিক পথে পরিচালিত করতে পারাই প্রকৃত জ্ঞান। অতীতকে ছেড়ে দিতে শেখা, ক্রোধকে নিয়ন্ত্রণ করা, মানুষের হৃদয়কে আঘাত না করা, কঠিন সময়কে শিক্ষক হিসেবে গ্রহণ করা এবং নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা না করাই শান্তির পথে এগিয়ে যাওয়ার অন্যতম চাবিকাঠি। আর যখন মানুষ সন্তুষ্ট থাকতে শেখে, তখন তার জীবন ধীরে ধীরে আরো সুন্দর, আরো অর্থপূর্ণ এবং আরো শান্ত হয়ে উঠতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এই পৃথিবীতে প্রত্যেক মানুষই সুখের সন্ধানে ছুটে বেড়ায়, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে যে প্রকৃত সুখ বাইরে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। মানুষ ভাবে যদি আরো অর্থ থাকে, আরো সম্মান থাকে, আরো বড় পরিচয় থাকে, তাহলে হয়তো সে শান্তি খুঁজে পাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে বাইরের সব কিছু পাওয়ার পরেও মনের শূন্যতা আগের মতোই রয়ে গেছে। কারণ যে মানুষ নিজের মনকে বুঝতে পারেনি, সে কখনো পৃথিবীর কোনো বস্তু দিয়েই পরিপূর্ণ হতে পারে না। মনে রেখো, তৃষ্ণার্ত মানুষ যদি সমুদ্রের জল পান করতে চায়, তাহলে তার তৃষ্ণা মিটবে না, বরং আরো বাড়বে। ঠিক তেমনি মোহ, লোভ এবং অহংকারের মাধ্যমে মানুষ যত সুখ খুঁজতে যায়, ততই তার অশান্তি বৃদ্ধি পায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সুখকে অর্জন করার চেষ্টা করো না, বরং এমন জীবন গড়ে তোলো যেখানে সুখ নিজেই তোমার কাছে এসে দাঁড়াবে। মানুষ প্রায়ই ভাবে সবাই তাকে বুঝুক, সবাই তাকে সম্মান করুক, সবাই তার ইচ্ছা অনুযায়ী চলুক। কিন্তু যখন বাস্তবতা তার প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন তার মনে কষ্ট জন্ম নেয়। কারণ প্রত্যাশা যত বেশি হয়, হতাশাও তত বেশি হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কাছ থেকে সব সময় বেশি আশা করো না, কারণ প্রত্যেক মানুষ তার নিজের বুদ্ধি, নিজের অভিজ্ঞতা এবং নিজের স্বার্থ অনুযায়ী আচরণ করে। যে মানুষ আজ তোমাকে খুব ভালোবাসার কথা বলছে, সময় বদলালে সেই মানুষই হয়তো বদলে যেতে পারে। তাই মানুষের ওপর বিশ্বাস রাখো, ভালোবাসো, সম্পর্ককে সম্মান দাও, কিন্তু নিজের শান্তিকে কখনো অন্য কারোর হাতে তুলে দিও না। কারণ যখন তোমার সুখ অন্যের আচরণের উপর নির্ভর করতে শুরু করবে, তখন তোমার মন কখনো স্থির থাকবে না। মনে রেখো, সূর্য প্রতিদিন উদয় হয়, কিন্তু কাউকে খুশি করার জন্য নয়। সে নিজের ধর্ম পালন করে বলেই পৃথিবী আলোকিত হয়। তেমনি তোমাকেও নিজের কর্তব্য পালন করতে হবে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, নিজের আত্মার শান্তির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তাই অতিরিক্ত আনন্দেও ভেসে যেও না এবং অতিরিক্ত দুঃখেও ভেঙে পড়ো না, কারণ সময় পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, কাল সেই মানুষই হয়তো তোমার মূল্য বুঝবে। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে, আগামী দিনের সেই অভিজ্ঞতাই তোমাকে আরো জ্ঞানী করে তুলবে। তাই পরিস্থিতিকে নিজের ভাগ্য বলে মেনে নিয়ে বসে থেকো না, কারণ অন্ধকার যত গভীরই হোক না কেন, একসময় সূর্যের আলো তাকে দূর করবেই। যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সে একদিন অবশ্যই তার জীবনের নতুন সকাল দেখতে পায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে শুরু করে, তখনই তার সুখ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা এবং কর্ম আলাদা। কেউ খুব অল্প বয়সেই সফল হয়, আবার কেউ অনেক সংগ্রামের পরে নিজের গন্তব্যে পৌঁছায়। কিন্তু তাই বলে কেউ ছোট নয়, কেউ বড় নয়। একটি আম গাছ এবং একটি বট গাছ কখনো একসঙ্গে বড় হয় না, কিন্তু দুটোরই নিজস্ব গুরুত্ব রয়েছে। ঠিক তেমনি ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য আলাদা সময় নির্ধারণ করে রেখেছেন। তাই অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে তুচ্ছ ভাবা বন্ধ করো। কারণ যে ফুল আজ ফুটেছে তার সৌন্দর্য যেমন মূল্যবান, তেমনি যে ফুল কাল ফুটবে তার সৌন্দর্য সমান মূল্যবান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন, কখনো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না। কারণ যে মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তাকে পৃথিবীর কোনো শক্তিই রক্ষা করতে পারে না।
অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন শেষ হয়ে গেছে, আর কোনো পথ নেই। কিন্তু মনে রেখো, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন ঈশ্বর নতুন পথ তৈরি করেন। মানুষ শুধু বর্তমানকে দেখে, কিন্তু ভগবান ভবিষ্যৎও দেখতে পান। তাই অনেক সময় যা তোমার কাছে ক্ষতি বলে মনে হয়, সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাই প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো, কারণ ভগবান কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ অহংকার মানুষকে নিজের ভুল দেখতে দেয় না। যে মানুষ মনে করে সে সবকিছু জানে, সে কখনো নতুন কিছু শিখতে পারে না। আর যে মানুষ নম্র থাকে, সে প্রতিদিন কিছু না কিছু শেখে, নিজেকে আরো উন্নত করে তোলে। মনে রেখো, ফল ভরা গাছ সবসময় নত হয়ে থাকে, কিন্তু শূন্য ডালপালা সবসময় উপরের দিকে থাকে। তাই জীবনের যত বড়ই হও না কেন, বিনয়কে কখনো ছেড়ে দিও না, কারণ বিনয় মানুষকে সম্মান এনে দেয়, আর অহংকার মানুষকে একদিন একা করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের মূল্য বুঝতে শেখো, কারণ পৃথিবীর সমস্ত হারানো জিনিস একদিন ফিরে পাওয়া যেতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না। অনেক মানুষ জীবনের সবচেয়ে মূল্যবান সময় অলসতা, অভিযোগ এবং অন্যের সমালোচনা করতে করতেই নষ্ট করে ফেলে। তারপর যখন সময় চলে যায়, তখন তারা শুধু আফসোস করে, কিন্তু আফসোস কখনো অতীতকে ফিরিয়ে আনতে পারে না। তাই আজ যা ভালো তা কাল পর্যন্ত ফেলে রেখো না, কারণ আগামীকাল কেমন হবে তা কেউ জানে না। যে মানুষ সময়ের সম্মান করতে জানে, সময়ও তাকে একদিন সম্মানিত করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা তোমাকে কখনো বুঝবে না। তুমি যতই ভালো হও না কেন, সবাই তোমার প্রশংসা করবে না। কেউ তোমার সাফল্যে ঈর্ষা করবে, কেউ তোমার সরলতাকে দুর্বলতা ভাববে, আবার কেউ তোমার নীরবতার ভুল অর্থ বের করবে। তাই সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলো না, কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে সন্তুষ্ট রাখা, আর সবচেয়ে সহজ কাজ হলো নিজের বিবেকের কাছে সৎ থাকা। তাই নিজের সত্যের ওপর স্থির থাকো। মানুষ সময়ের সঙ্গে বদলে যাবে, কিন্তু সত্য কখনো বদলায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য প্রয়োজন। যে মানুষ প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে থাকে, সে নিজেই ধীরে ধীরে সেই আগুনে পুড়ে যায়। কিন্তু যে মানুষ ক্ষমা করতে পারে, সে নিজের হৃদয়কে হালকা করতে পারে। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য ঘৃণা নয়, শিক্ষা গ্রহণ করো, কারণ প্রত্যেক মানুষ আমাদের জীবনে কোনো না কোনো শিক্ষা দেওয়ার জন্যই আসে। কেউ ভালোবাসা দিয়ে শেখায়, আবার কেউ কষ্ট দিয়ে শেখায়, কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে পরিণত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি একা অনুভব করো, তখন মনে রেখো তুমি কখনো একা নও, কারণ আমি সর্বদা তোমার সঙ্গে আছি। পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, পরিস্থিতি তোমার বিরুদ্ধে যেতে পারে, এমনকি নিজের কাছের মানুষও তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু ভগবানের ভালোবাসা কখনো কমে না। তাই যখন মন খুব অস্থির হয়ে যায়, তখন মানুষের কাছে উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ো না। কিছু সময় নিজের অন্তরের দিকে তাকাও, নীরবে ঈশ্বরের নাম স্মরণ করো, কারণ যে হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাস থাকে, সেই হৃদয় কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে প্রকৃত সুখ বাইরের জিনিসে নয়, বরং নিজের অন্তরের শান্তির মধ্যেই লুকিয়ে আছে। মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা না করা, অন্যের সঙ্গে নিজের তুলনা না করা, নিজের উপর বিশ্বাস রাখা, অহংকার ত্যাগ করা, সময়ের মূল্য বোঝা, ক্ষমা করতে শেখা এবং ভগবানের প্রতি বিশ্বাস ধরে রাখাই শান্তি ও সুখের প্রকৃত পথ। আর যখন মানুষ এই সত্যগুলোকে হৃদয়ে ধারণ করতে শেখে, তখন তার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠতে শুরু করে এবং সে বুঝতে পারে প্রকৃত আনন্দ কোনো গন্তব্যে নয়, বরং সঠিক পথে চলার মধ্যেই লুকিয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এই পৃথিবীতে অধিকাংশ মানুষ সুখী হতে চায়, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সত্যিকারের সুখী হতে হয়, কারণ মানুষ সবসময় বাইরে খুঁজতে ব্যস্ত থাকে, অথচ যে ধন সবচেয়ে মূল্যবান তা তার নিজের হৃদয়ের মধ্যেই লুকিয়ে থাকে।
মানুষ ভাবে যদি আরো কিছু পেয়ে যায় তাহলে হয়তো শান্তি আসবে, কিন্তু যখন সে সেই জিনিসটিও পেয়ে যায় তখন আবার নতুন কিছুর অভাব অনুভব করতে শুরু করে। এইভাবেই এক অভাব থেকে আরেক অভাবের পিছনে ছুটতে ছুটতে মানুষ নিজের বর্তমানের সৌন্দর্যকে হারিয়ে ফেলে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে সন্তুষ্টি নেই তাকে সমগ্র পৃথিবীর সম্পদ দিলেও সে একদিন না একদিন শূন্যতা অনুভব করবে, আর যার হৃদয়ে সন্তুষ্টি আছে সে সামান্য জিনিসের মধ্যেও ঈশ্বরের আশীর্বাদ দেখতে পায়। মনে রেখো, সুখের দরজা বাইরে নয়, মানুষের নিজের দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে থাকে। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের কাছে প্রচুর অর্থ আছে, কিন্তু শান্তিতে ঘুমানোর মতো মন নেই। আবার এমন অনেক মানুষ আছে যাদের হয়তো অনেক কিছু নেই, কিন্তু তারা হাসি মুখে দিন কাটাতে পারে। এর কারণ হলো সুখ কোনো বস্তু নয়, সুখ হলো একটি অবস্থা যা মানুষের চিন্তা, বিশ্বাস এবং কৃতজ্ঞতার উপর নির্ভর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ যে মানুষ সবসময় অভিযোগ করে সে কখনো শান্তি খুঁজে পায় না, কিন্তু যে মানুষ ছোট ছোট আশীর্বাদকে অনুভব করতে পারে তার জীবন ধীরে ধীরে আনন্দে ভরে উঠতে থাকে। সকালে ঘুম থেকে উঠে যদি তুমি শুধু এই কথাটুকুই উপলব্ধি করতে পারো যে আজও তুমি নতুন একটি দিন পেয়েছ, শ্বাস নেওয়ার জন্য বায়ু পেয়েছ, ভালোবাসার জন্য হৃদয় পেয়েছ এবং কর্ম করার জন্য শক্তি পেয়েছ, তাহলে তোমার জীবনকে আর আগের মতো মনে হবে না। কারণ কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেয়, আর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেলে জীবনও পরিবর্তিত হতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে যত দুঃখের সৃষ্টি হয় তার অনেকটাই জন্ম নেয় অতিরিক্ত প্রত্যাশা থেকে। মানুষ চায় সবাই তাকে বুঝুক, সবাই তাকে ভালোবাসুক, সবাই তার মতো চিন্তা করুক, কিন্তু যখন বাস্তবতা তার আশা অনুযায়ী হয় না তখন সে কষ্ট পায়। মনে রেখো, প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী পৃথিবীকে দেখে, তাই সবাই তোমাকে বুঝবে এমন আশা করো না। কেউ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমার মূল্য দেবে না, আবার কেউ তোমার ভালোবাসার প্রতিদানও দেবে না। কিন্তু তাই বলে নিজের ভালোবাসার ক্ষমতাকে হারিয়ে ফেলো না, কারণ অন্যের আচরণ তোমার চরিত্র নির্ধারণ করে না। তোমার চরিত্র নির্ধারণ করে তোমার চিন্তা এবং তোমার কর্ম। তাই মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকার চেষ্টা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সবসময় অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকে সে নিজের উন্নতির সুযোগ হারিয়ে ফেলে, কারণ তার মন সবসময় বাইরের দিকে ব্যস্ত থাকে। অথচ জ্ঞানী মানুষ প্রথমে নিজের দিকে তাকায়। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আজ আমি গতকালের চেয়ে কতটা ভালো মানুষ হতে পেরেছি। কারণ অন্যকে পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু নিজেকে পরিবর্তন করা সম্ভব। আর যে মানুষ নিজেকে বদলাতে পারে তার জীবনও ধীরে ধীরে বদলে যায়। মনে রেখো, একটি আয়না কখনো অন্যের মুখ পরিষ্কার করতে পারে না, কিন্তু মানুষ নিজের মুখ ঠিক করার জন্য সেই আয়নার সামনে দাঁড়ায়। ঠিক তেমনি জীবনের প্রতিটি ঘটনা আমাদের নিজেদের ভুল এবং দুর্বলতাকে দেখার সুযোগ দেয়। তাই অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকাতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, ভয় মানুষের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অনেক মানুষ এমন সব বিষয়ে ভয় পায় যা এখনো ঘটেইনি। তারা ভবিষ্যতের চিন্তায় বর্তমানের আনন্দ হারিয়ে ফেলে। কিন্তু মনে রেখো, যে সমস্যা এখনো আসেনি তার জন্য আগে থেকেই কষ্ট পাওয়া বুদ্ধিমানের কাজ নয়, কারণ আগামীকাল কি হবে তা কেউ জানে না। তাই বর্তমান মুহূর্তকে ভালোবাসতে শেখো। আজকের দিনটিকে সঠিকভাবে ব্যবহার করো, কারণ বর্তমানই মানুষের হাতে থাকা সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু বর্তমান মুহূর্তই বাস্তব। আর যে মানুষ বর্তমানকে সুন্দরভাবে বাঁচতে পারে সে জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিজের মূল্য অন্যের কথার মাধ্যমে নির্ধারণ করো না, কারণ পৃথিবীতে এমন মানুষ সব সময় থাকবে যারা তোমার সমালোচনা করবে। কেউ তোমার সাফল্যে ঈর্ষা করবে, কেউ তোমার ব্যর্থতায় হাসবে, আবার কেউ তোমার নীরবতাকে দুর্বলতা মনে করবে। কিন্তু মনে রেখো, একটি হিরে রাস্তার ধুলোই পড়ে থাকলেও তার মূল্য কমে যায় না। ঠিক তেমনি মানুষের মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে না। তাই যারা তোমাকে ছোট করে দেখে তাদের কথায় নিজের আত্মবিশ্বাস নষ্ট করো না,
কারণ ঈশ্বর তোমাকে যে শক্তি এবং যে সম্ভাবনা দিয়েছেন তা অন্য কারো মতামতের চেয়ে অনেক বড়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো অহংকার করো না, কারণ সময়ের চাকা সবসময় একরকম থাকে না। আজ তুমি যে অবস্থানে আছো, কাল তা পরিবর্তিত হতে পারে। তাই নিজের সাফল্য নিয়ে গর্ব করার আগে মনে রেখো, এই পৃথিবীতে সবকিছুই ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছে। মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায়, তখন সে নিজের সীমাবদ্ধতাকে ভুলে যায়, আর সেই ভুলই একদিন তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিনয়কে নিজের অলংকার বানাও, কারণ বিনয় মানুষকে সম্মান এনে দেয় এবং অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। কিছু মানুষ তোমার জীবনে আসে ভালোবাসা দিতে, আবার কিছু মানুষ আসে শিক্ষা দিতে। তাই কেউ তোমাকে কষ্ট দিলে তাকে অভিশাপ মনে করো না, কারণ অনেক সময় যাদের কারণে আমরা কাঁদি তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। মনে রেখো, আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষের চরিত্র পরিপক্ক হয় না। তাই কঠিন সময়কে ঘৃণা করো না, কারণ সেই সময় তোমাকে শক্তিশালী করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয়, তার আচরণে প্রকাশ পায়। অনেক মানুষ মিষ্টি কথা বলতে পারে, কিন্তু সবাই সত্যিকারের ভালোবাসতে জানে না। তাই মানুষের কথার চেয়ে তার কর্মকে বেশি গুরুত্ব দাও, কারণ যে মানুষ তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়ায়, সেই মানুষটি প্রকৃত আপন। সুখের সময় অনেকেই সঙ্গে থাকে, কিন্তু দুঃখের সময় খুব কম মানুষই পাশে থাকে। তাই যারা তোমার কঠিন সময়েও তোমাকে ছেড়ে যায় না, তাদের মূল্য দিতে শেখো, কারণ অর্থ হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া খুব কঠিন। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি খুব একা অনুভব করো, তখন মনে রেখো, আমি তোমার হৃদয়ের মধ্যেই অবস্থান করছি। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাই মানুষের ওপর ভরসা রাখো, কিন্তু চূড়ান্ত ভরসা ঈশ্বরের ওপর রাখো, কারণ মানুষের মন পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। যখন মন খুব অশান্ত হয়ে যায়, তখন কিছু সময় নীরবে বসে আমার নাম স্মরণ করো, কারণ যে হৃদয় বিশ্বাস থাকে, সেই হৃদয় কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে প্রকৃত সুখ, সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার মধ্যে লুকিয়ে রয়েছে। মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা না করা, অন্যের ভুলের পরিবর্তে নিজের উন্নতির দিকে মন দেওয়া, ভয়কে জয় করা, বর্তমানকে ভালোবাসা, অহংকার ত্যাগ করা, কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করা এবং সর্বোপরি ভগবানের প্রতি বিশ্বাস ধরে রাখাই শান্তিপূর্ণ জীবনের প্রকৃত পথ। আর যখন মানুষ এই সত্যগুলোকে হৃদয়ে ধারণ করতে শেখে, তখন তার জীবন ধীরে ধীরে আরও সুন্দর, আরও অর্থপূর্ণ এবং আরও আলোকিত হয়ে উঠতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, মানুষের নিজের মনের সঙ্গে তার নিজের যুদ্ধ। কারণ বাইরের শত্রুকে পরাজিত করা যতটা সহজ, নিজের ভয়, নিজের লোভ, নিজের ক্রোধ এবং নিজের অহংকারকে জয় করা তার থেকেও অনেক বেশি কঠিন। অনেক মানুষ পৃথিবীর কাছে সফল বলে পরিচিত, কিন্তু নিজের অন্তরের কাছে তারা পরাজিত। আবার এমন অনেক মানুষ আছে যাদের কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু তাদের মনে এক গভীর শান্তি রয়েছে। তাই মানুষের প্রকৃত পরিচয় তার ধন সম্পদে নয়, তার মনের অবস্থার মধ্যে লুকিয়ে থাকে। মনে রেখো, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার কাছে বড় বড় সমস্যাও ছোট হয়ে যায়, কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে ছোট ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। তাই শান্তি খুঁজতে হলে প্রথমে নিজের মনকে বুঝতে শেখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে চায় সবাই তার ইচ্ছা অনুযায়ী চলুক, পরিস্থিতি তার পক্ষে থাকুক এবং ভবিষ্যৎ তার পরিকল্পনা অনুযায়ী ঘটুক। কিন্তু যখন বাস্তবতা তার মনের মতো হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে। অথচ জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো এই সত্যকে মেনে নেওয়া যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু বিষয় আছে যেগুলো শুধু ঈশ্বরের হাতে রয়েছে।
তাই যা তোমার হাতে আছে তার জন্য পরিশ্রম করো, এবং যা তোমার হাতে নেই তা নিয়ে অযথা দুশ্চিন্তা করো না, কারণ দুশ্চিন্তা সমস্যার সমাধান করে না, বরং মানুষের শক্তিকে ধীরে ধীরে কমিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সবসময় ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকো তাহলে বর্তমানের সৌন্দর্যকে হারিয়ে ফেলবে। অনেক মানুষ এমন একটি আগামীকালের জন্য কষ্ট পায় যা হয়তো কখনো আসবেই না। তারা ভবিষ্যতের ভয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আজকের দিনটিকে উপভোগ করতেই ভুলে যায়। মনে রেখো, ঈশ্বর মানুষকে এক দিন করে জীবন দিয়েছেন, তাই আগামীকালের জন্য প্রস্তুতি নাও, কিন্তু আগামীকালের ভয়ে আজকের হাসি হারিয়ে ফেলো না, কারণ বর্তমান মুহূর্তই জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার ভালো চাইলেও তোমাকে বুঝতে পারবে না, আবার এমন কিছু মানুষ থাকবে যারা তোমার সঙ্গে হাসি মুখে কথা বলবে কিন্তু অন্তরে তোমার জন্য ভালো কিছু চাইবে না। তাই মানুষের বাহ্যিক কথায় বিভ্রান্ত হইও না, কারণ পৃথিবীতে সব মিষ্টি কথার পেছনে সত্যিকারের ভালোবাসা থাকে না। অনেক সময় কঠোর কথার মধ্যেও সত্য লুকিয়ে থাকে। তাই মানুষকে তার কথার মাধ্যমে নয়, তার আচরণের মাধ্যমে বিচার করতে শেখো, কারণ সময়ই মানুষের আসল পরিচয় প্রকাশ করে দেয়। যে মানুষ তোমার প্রয়োজনের সময় তোমার পাশে দাঁড়ায় সেই মানুষটিই প্রকৃত আপন, আর যে মানুষ শুধু ভালো সময় তোমার সঙ্গে থাকে তাকে জীবনের সবকিছু ভেবে বসো না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো কাউকে এত বেশি গুরুত্ব দিও না যাতে তার অবহেলাই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, কারণ যে মানুষ নিজের শান্তিকে অন্যের হাতে তুলে দেয় সে কখনো স্থির থাকতে পারে না। ভালোবাসো, সম্পর্ককে সম্মান করো, কিন্তু নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দিও না। মনে রেখো, যে মানুষ নিজের সম্মান করতে জানে না পৃথিবীও তাকে সম্মান করতে শেখে না। তাই নিজের মূল্য বুঝতে শেখো, কারণ তুমি কোনো সাধারণ সৃষ্টি নও। ঈশ্বর তোমাকে উদ্দেশ্যহীনভাবে পৃথিবীতে পাঠাননি। তোমার মধ্যেও এমন কিছু শক্তি এবং সম্ভাবনা রয়েছে যা হয়তো তুমি এখনো চিনতেই পারোনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজেকে দুর্বল ভাবতে শুরু করে তখনই তার পতনের শুরু হয়, কারণ যে চিন্তা তুমি প্রতিদিন নিজের মধ্যে ধারণ করো ধীরে ধীরে তুমি সেই রকমই হয়ে উঠতে শুরু করবে। যদি সবসময় নিজেকে ব্যর্থ ভাবো তাহলে তোমার মন শক্তি হারাবে। যদি সবসময় নিজেকে অসহায় ভাবো তাহলে তুমি সত্যি অসহায় হয়ে পড়বে। কিন্তু যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে অসম্ভব পথও ধীরে ধীরে সহজ হয়ে উঠতে শুরু করবে। মনে রেখো, একটি ছোট প্রদীপ চারপাশের অন্ধকারকে দূর করতে পারে, ঠিক তেমনি একটি ইতিবাচক চিন্তা মানুষের জীবনের বহু অন্ধকার দূর করার ক্ষমতা রাখে। তাই নিজের চিন্তাকে পবিত্র রাখো, কারণ চিন্তাই একদিন তোমার বাস্তবতায় পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ সবকিছু কাল করব বলে ফেলে রাখে সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎকেও পিছিয়ে দিতে থাকে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই আজ যে কাজ করা সম্ভব তা আগামীকালের জন্য ফেলে রেখো না, কারণ সুযোগ সবসময় একই রকম থাকে না। অনেক মানুষ সুযোগ হারিয়ে ফেলার পর তার মূল্য বোঝে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তাই নিজের সময়কে মূল্য দাও, কারণ সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থ হারালে তা আবার ফিরে আসতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়, তাই নিজের ভুলের জন্যে নিজেকে ঘৃণা করো না। ভুল মানুষেরই হয়, কিন্তু একই ভুল বারবার করা এবং তা থেকে শিক্ষা না নেওয়াই প্রকৃত অজ্ঞতা। মনে রেখো, একটি শিশু হাঁটতে শেখার আগে বহুবার পড়ে যায়, কিন্তু সে যদি পড়ে যাওয়ার ভয়ে হাঁটার চেষ্টা বন্ধ করে দিত তাহলে কোনোদিন চলতে শিখতে পারত না। ঠিক তেমনি জীবনে ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো সফলতার পথে একটি শিক্ষা মাত্র। তাই ব্যর্থতাকে ভয় পেও না, কারণ যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে কখনো নতুন কিছু করার সাহসও করেনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে শান্তি তখনই আসে যখন সে নিজের কর্মকে ভালোবাসতে শেখে, কারণ যে মানুষ শুধু ফলের কথা চিন্তা করে সে সব সময় উদ্বিগ্ন থাকে, কিন্তু যে মানুষ নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে তার মনে ধীরে ধীরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিতে থাকে। তাই ফলের জন্য নয়, নিজের কর্তব্যের প্রতি ভালোবাসা থেকে কাজ করো,
কারণ ফল সবসময় মানুষের হাতে থাকে না, কিন্তু কর্ম সবসময় মানুষের হাতে থাকে। আর ঈশ্বর কখনো সৎকর্মকে বৃথা যেতে দেন না। শ্রীকৃষ্ণ বলেন, অনেক মানুষ অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে অভিশাপ মনে করে, কিন্তু তারা জানে না প্রত্যেক মানুষেরই নিজের নিজের সংগ্রাম রয়েছে। বাইরে থেকে যার জীবন সুন্দর মনে হয়, তার হৃদয়ের ভেতরেও হয়তো অনেক না বলা কষ্ট লুকিয়ে আছে। তাই অন্যের জীবন দেখে ঈর্ষা করো না, কারণ তুমি জানো না তার হাসির আড়ালে কত অশ্রু লুকিয়ে আছে। বরং নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হও, কারণ ঈশ্বর তোমাকে যা দিয়েছেন তা হয়তো অন্য কারোর কাছে স্বপ্নের মতো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মন খুব ক্লান্ত হয়ে পড়ে তখন পৃথিবীর ভিড় থেকে কিছু সময়ের জন্য দূরে সরে এসে নিজের অন্তরের সঙ্গে কথা বলো, কারণ নীরবতা মানুষের সবচেয়ে বড় শিক্ষক। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য প্রয়োজন হয় একটি পবিত্র হৃদয়ের। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো, নিজের আত্মার কথা শোনো, কারণ মানুষ যত নিজের অন্তরের কাছে আসে তত সে ঈশ্বরের কাছেও পৌঁছতে শুরু করে। আর যে মানুষ নিজের অন্তরের শান্তিকে খুঁজে পায় তাকে পৃথিবীর কোনো ঝড় সহজে ভেঙে দিতে পারে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে জীবনের প্রকৃত যুদ্ধ বাইরের নয়, নিজের মনের সঙ্গে। সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের কর্তব্যের ওপর মন দেওয়া, আত্মসম্মান বজায় রাখা, ইতিবাচক চিন্তা করা, অলসতা ত্যাগ করা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, অন্যের সঙ্গে নিজের তুলনা না করা এবং প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করাই শান্তিপূর্ণ এবং সুন্দর জীবনের প্রকৃত পথ। আর যখন মানুষ এই সত্যগুলোকে হৃদয়ে ধারণ করে তখন তার ভিতরে এমন এক শক্তির জন্ম হয় যা তাকে প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্যেও স্থির এবং শান্ত থাকতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এই পৃথিবীতে মানুষ সবসময় বড় কিছু পাওয়ার জন্য ব্যস্ত থাকে, কিন্তু সে ভুলে যায় যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনো অর্থ দিয়ে কেনা যায় না। অর্থ দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। অর্থ দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু সুস্থতা কেনা যায় না। অর্থ দিয়ে মানুষের ভিড় পাওয়া যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না। তাই যে মানুষ শুধু বাইরের সম্পদের পিছনে ছুটতে ছুটতে নিজের অন্তরের সম্পদকে হারিয়ে ফেলে, সে একসময় সবকিছু পেয়েও ভেতরে ভেতরে শূন্য হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সেই নয় যার কাছে সবচেয়ে বেশি অর্থ আছে। প্রকৃত ধনী সেই মানুষ যার মনে সন্তুষ্টি আছে, যার হৃদয়ে ভালোবাসা আছে এবং যার আত্মা শান্তিতে ভরপুর। কারণ শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এই পৃথিবীতে মানুষ সবসময় বড় কিছু পাওয়ার জন্য ব্যস্ত থাকে, কিন্তু সে ভুলে যায় যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনো অর্থ দিয়ে কেনা যায় না। সে ভাবে, কেন তার সঙ্গেই এমন হলো? কেন তার এত কষ্ট হচ্ছে? কেন তার প্রার্থনা পূরণ হচ্ছে না? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে ঘটনাকে সে অভিশাপ ভেবেছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ ঈশ্বর কখনো মানুষের ক্ষতি করার জন্য কোনো দরজা বন্ধ করেন না। তিনি একটি দরজা বন্ধ করেন যাতে আরো ভালো একটি পথ খুলে দিতে পারেন। কিন্তু মানুষ অধৈর্য হয়ে পড়ে এবং অপেক্ষা করতে না পেরে হতাশ হয়ে যায়। তাই যখন সবকিছু তোমার ইচ্ছামতো না হয় তখন বিশ্বাস হারিও না, কারণ তুমি শুধু বর্তমান দেখতে পাচ্ছ, কিন্তু ঈশ্বর তোমার ভবিষ্যৎও দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ বলেন, কখনো নিজেকে দুর্ভাগ্য মনে করো না, কারণ এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা তোমার মতো একটি জীবন পাওয়ার জন্য প্রার্থনা করে। মানুষ প্রায়ই যা নেই তার জন্য কষ্ট পায় এবং যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়। এই কারণেই তার মনে অশান্তি জন্ম নেয়। মনে রেখো, যে মানুষ কৃতজ্ঞ হতে জানে সে অল্পের মধ্যেও আনন্দ খুঁজে পায়, আর যে মানুষ শুধু অভিযোগ করতে জানে তার সামনে স্বর্গের দরজা খুলে দিলেও সে অসন্তুষ্টই থেকে যায়। তাই প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও, কারণ কৃতজ্ঞতা এমন একটি আলো যা মানুষের মনের অন্ধকারকে দূর করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম, কারণ অনেক মানুষ শুধু এই কারণে হেরে যায় যে তারা সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে না। তারা খুব দ্রুত ফল চায়,
কিন্তু প্রকৃতির দিকে তাকাও, একটি বীজ মাটিতে বপন করার পর সঙ্গে সঙ্গে ফল দেয় না। তাকে সময় দিতে হয়, যত্ন করতে হয়, প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজই বিশাল বৃক্ষে পরিণত হয়। তেমনি জীবনে সাফল্য সময়ের সঙ্গে আসে। তাই ধৈর্য হারিয়ে ফেলো না, কারণ ঈশ্বরের সময় সব সময় নিখুঁত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে সবাই তোমার জন্য হাততালি দেবে না। কেউ তোমার সাফল্যে খুশি হবে, আবার কেউ তোমার অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হবে। তাই মানুষের প্রশংসায় পেয়ে অহংকারী হয়ো না এবং মানুষের সমালোচনায় ভেঙে পড়ো না, কারণ মানুষের মতামত সময়ের সঙ্গে বদলে যায়। আজ যারা তোমার প্রশংসা করছে, কাল দ্বারাই তোমার সমালোচনা করতে পারে। তাই মানুষের কথার উপর নিজের মূল্য নির্ধারণ করো না, নিজের বিবেকের কাছে সৎ থাকো। কারণ পৃথিবীর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু নিজের আত্মাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কষ্ট তোমাকে ভাঙার জন্য আসে না। কিছু কষ্ট আসে তোমাকে শক্তিশালী করার জন্য, কিছু অশ্রু আসে তোমাকে আরো পরিণত করার জন্য, কিছু ব্যর্থতা আসে তোমাকে সঠিক পথ দেখানোর জন্য। তাই কষ্টকে অভিশাপ মনে করো না, কারণ সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, আর মানুষও সংগ্রামের মধ্য দিয়েই পরিপূর্ণ হয়ে ওঠে। মনে রেখো, যে মানুষ কখনো ঝড়ের মুখোমুখি হয়নি, সে নিজের শক্তিকেও চিনতে পারে না। তাই যখন জীবনে ঝড় আসে, তখন ভয় পেও না, কারণ হয়তো সেই ঝড়ই তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে খুব সহজে ভেঙে পড়ে। সামান্য ব্যর্থতা এলেই সে মনে করে সব শেষ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, রাত যত গভীরই হোক না কেন, তারপরে সূর্য উঠবেই। অন্ধকার কখনো স্থায়ী হয় না। তাই কঠিন সময়ে নিজের উপর বিশ্বাস রাখো, কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় না, তাকে পরাজিত করা খুব কঠিন। ঈশ্বর কখনো সেই মানুষকে নিরাশ করেন না যে শেষ পর্যন্ত চেষ্টা করে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, কিন্তু সেই ভালোবাসা যদি স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে তা বেশি দিন টেকে না। প্রকৃত ভালোবাসা হলো যেখানে সম্মান আছে, বিশ্বাস আছে এবং নিঃস্বার্থতা আছে। তাই সম্পর্ককে শুধু কথার মাধ্যমে নয়, আচরণের মাধ্যমে সুন্দর করে তুলতে শেখো। কারণ ভালোবাসা দাবি করে না, ভালোবাসা অনুভব করায়। যে সম্পর্কের ভিতরে অহংকার ঢুকে যায়, সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই সম্পর্কের চেয়ে অহংকারকে বড় করে দেখো না, কারণ একটি মুহূর্তের অহংকার বহু বছরের সম্পর্ককেও ভেঙে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি খুব একা অনুভব করো, যখন মনে হয় কেউ তোমাকে বুঝছে না, তখন মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি। পৃথিবীর মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, তোমার কাছের মানুষও তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমার ভালোবাসা কখনো তোমার থেকে দূরে সরে যায় না। তাই মানুষের কাছে শান্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়লে কিছু সময় নিজের হৃদয়ের দিকে তাকাও, নীরবে আমার নাম স্মরণ করো। কারণ যে হৃদয়ে বিশ্বাস থাকে, সেখানে অন্ধকার বেশিক্ষণ থাকতে পারে না। আমি কখনো আমার ভক্তকে একা ছেড়ে দিই না। তাই পরিস্থিতি যেমনই হোক, আশা হারিও না, কারণ যে মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে, তার জীবন একদিন অবশ্যই আলোয় ভরে ওঠে। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম যে প্রকৃত সম্পদ অর্থ নয়, বরং অন্তরের শান্তি। কৃতজ্ঞতা, ধৈর্য, আত্মবিশ্বাস, বিনয়, ইতিবাচক চিন্তা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষকে জীবনের প্রতিটি ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। আর যখন মানুষ অন্যের সমালোচনার পরিবর্তে নিজের উন্নতির দিকে মন দেয় এবং প্রতিটি পরিস্থিতিকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে শেখে, তখন তার জীবন ধীরে ধীরে আনন্দ, শান্তি এবং আশীর্বাদে পূর্ণ হয়ে উঠতে শুরু করে। যদি আজকের এই শ্রীকৃষ্ণের বাণীগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে পাথ অফ ধর্ম পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনার কি মন অস্থির?
বারবার কি মনে হয় অনেক কিছু থাকার পরেও যেন ভেতরে শান্তি নেই? দুশ্চিন্তা, ভয়, হতাশা, অকারণ উদ্বেগ এবং ভবিষ্যতের চিন্তা কি আপনাকে প্রতিনিয়ত অশান্ত করে তুলছে? তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ ভগবদ্গীতার জ্ঞান শুধু একটি ধর্মগ্রন্থের শিক্ষা নয়, এটি মানুষের অস্থির মনকে শান্ত করার এক অনন্য পথ। শ্রীকৃষ্ণের বাণী হাজার হাজার বছর আগে যেমন মানুষের জীবনে আলো এনেছিল, তেমনি আজও সেই বাণী অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখায়। পথ অফ ধর্ম চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। অস্থির মনকে কিভাবে শান্ত করা যায়? কেন মানুষের মন সব সময় চিন্তিত থাকে? কেন সুখের মাঝেও মানুষ শান্তি খুঁজে পায় না? এবং শ্রীকৃষ্ণের গীতার অমূল্য বাণী কিভাবে আমাদের অন্তরে নতুন আলো জ্বালাতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এই পুরো যাত্রায় আমরা ধীরে ধীরে এমন কিছু গভীর সত্যের দিকে এগিয়ে যাব যা আমাদের চিন্তা, কর্ম এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রতিটি অংশে রয়েছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানুষের জীবনে অস্থিরতা নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছে। কখনো অর্থের চিন্তা, কখনো সম্পর্কের টানাপড়েন, কখনো ব্যর্থতার যন্ত্রণা, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানুষকে দুর্বল করে তোলে। বাইরে থেকে একজন মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, তার মনের গভীরে হয়তো এমন কিছু কষ্ট লুকিয়ে থাকে যা সে কাউকে বলতে পারে না। এই অস্থিরতার কারণেই মানুষ ধীরে ধীরে নিজের আনন্দ হারিয়ে ফেলে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মন অত্যন্ত চঞ্চল। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে প্রকৃত শান্তির সন্ধান পায়। কিন্তু বেশিরভাগ মানুষ জীবনের বাইরের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের মনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তখনই শুরু হয় উদ্বেগ, হতাশা এবং অস্থিরতা। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিন প্রতিযোগিতা বাড়ছে। মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে করতে নিজের প্রকৃত মূল্য ভুলে যাচ্ছে। কেউ অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করছে, কেউ আবার অন্যের সুখ দেখে নিজের জীবনের আনন্দ হারিয়ে ফেলছে। এই তুলনার মনোভাবই ধীরে ধীরে মনের শান্তিকে ধ্বংস করে দেয়। কারণ যে ব্যক্তি সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে, সে কখনো নিজের জীবনের সৌন্দর্য অনুভব করতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক মানুষের পথ আলাদা। প্রত্যেক মানুষের কর্ম, যোগ্যতা এবং জীবনের উদ্দেশ্য আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের কর্তব্যের প্রতি মনোযোগ দেওয়াই প্রকৃত জ্ঞান। যখন আমরা অন্যের জীবনের দিকে তাকানো বন্ধ করে নিজের উন্নতির দিকে মন দিই, তখন মন অনেকটাই শান্ত হতে শুরু করে। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি। মনে হয়, যদি সেই সিদ্ধান্তটা না নিতাম, যদি সেই কথাটা না বলতাম, যদি সেই মানুষটাকে বিশ্বাস না করতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কিন্তু অতীত কখনো ফিরে আসে না। অতীতের স্মৃতি থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু সেখানে আটকে থাকলে বর্তমান নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অতীতের জন্য দুঃখ করে এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়, সে কখনো বর্তমানের আনন্দ অনুভব করতে পারে না। ঠিক একইভাবে ভবিষ্যতের চিন্তাও মানুষকে অস্থির করে তোলে। আগামীকাল কি হবে, কাজ সফল হবে কিনা, মানুষ কি ভাববে, অর্থের অভাব হবে কিনা, এই সমস্ত প্রশ্ন মানুষের মনকে ক্লান্ত করে দেয়। অথচ বাস্তব সত্য হল, ভবিষ্যৎ এখনো আসেনি। আমরা এমন কিছুর জন্য উদ্বিগ্ন হই যা হয়তো কখনো ঘটবেই না, ফলে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। যখন মানুষ ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখনই উদ্বেগ সৃষ্টি হয়। কিন্তু যখন সে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখন মন ধীরে ধীরে হালকা হতে শুরু করে। কারণ তখন আর ব্যর্থতার ভয় মানুষকে তাড়া করতে পারে না। আজকের পৃথিবীতে অনেক মানুষ একাকিত্বের মধ্যে ভুগছে। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে তারা অসহায় অনুভব করে। কারণ প্রকৃত শান্তি বাইরের সম্পর্ক থেকে আসে না, আসে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করার মাধ্যমে।
যখন মানুষ নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখে তখন সে বুঝতে পারে সে কখনো একা নয়, পরমাত্মা সর্বদা তার সঙ্গে রয়েছেন। এই উপলব্ধি মানুষকে শক্তি দেয়, কারণ জীবনে যত ঝড়ই আসুক, যদি মানুষের বিশ্বাস অটুট থাকে তাহলে সে আবার উঠে দাঁড়াতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এই কথাই বুঝিয়েছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে দুর্বলতা মানুষের প্রকৃত স্বরূপ নয়, মানুষের ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে, প্রয়োজন শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলা। আমাদের মন অস্থির হওয়ার আরেকটি বড় কারণ হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করি, ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা, সহযোগিতা, সবকিছুর বিনিময়ে আমরা কিছু না কিছু পেতে চাই। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন আমরা কষ্ট পাই। অথচ গীতার শিক্ষা বলে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করো, কিন্তু বিনিময়ের প্রত্যাশায় নিজেকে বেঁধে রেখো না, কারণ প্রত্যাশা যত বেশি হবে দুঃখও তত বেশি হবে। যে মানুষ নিজের সুখকে বাইরের জিনিসের উপর নির্ভরশীল করে তোলে সে কখনো স্থায়ী বা শান্তি দেয় না। অর্থ, সম্পদ, খ্যাতি, প্রশংসা এসব কিছু সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী তৃপ্তি দিতে পারে না। প্রকৃত সুখ আসে অন্তরের পবিত্রতা, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। আমরা কি শিখলাম? জীবনের অস্থিরতার মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং আমাদের চিন্তা, প্রত্যাশা এবং আসক্তি। শ্রীকৃষ্ণের গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের কর্তব্য পালন করে অতীত এবং ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে দিয়ে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে চললে মন ধীরে ধীরে শান্তি লাভ করতে শুরু করে। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু ঠিকঠাক চলতে থাকা সত্ত্বেও ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করে। কোনো কিছুতেই মন বসে না, ভালো লাগা যেন হারিয়ে যায়, আর মনে হয় যেন জীবনের অর্থ কোথাও হারিয়ে গেছে। এই অবস্থার কারণ সবসময় বাইরের সমস্যা নয়, অনেক সময় মানুষের নিজের মনই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ মানুষের এই অবস্থার কথাই অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার এই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হতে পারে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে সামান্য সমস্যাতেও ভেঙে পড়ে। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষের কাছে আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুযোগ সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মানসিক শান্তি যেন আরো কমে যাচ্ছে। কারণ মানুষ বাইরের জিনিসের উন্নতি করলেও নিজের অন্তরের উন্নতির দিকে তেমন মনোযোগ দেয় না। সে বাড়ি সাজায়, গাড়ি কেনে, অর্থ উপার্জন করে, কিন্তু নিজের মনকে শান্ত করার জন্য খুব কম সময় ব্যয় করে। ফলে ধীরে ধীরে মনের মধ্যে জমতে থাকে উদ্বেগ, ভয় এবং অস্থিরতা। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মন সব সময় অস্থির থাকবে, কারণ মানুষের চোখ সব সময় নতুন কিছু দেখতে চায়, কান নতুন কিছু শুনতে চায়, মন নতুন কিছু পেতে চায়। এই চাওয়ার কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছার জন্ম হয়, আর এই অন্তহীন চাওয়াই মানুষকে ক্লান্ত করে তোলে। তাই গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সব কিছু পাওয়ার চেয়ে নিজের মনকে শান্ত রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে যদি তার জীবনে আরো বেশি অর্থ থাকত তাহলে সে সুখী হতো। কেউ ভাবে যদি সমাজে আরো বেশি সম্মান পেত তাহলে তার জীবন পূর্ণ হয়ে যেত। কেউ আবার মনে করে যদি সবাই তাকে বুঝত তাহলে সে শান্তি পেত। কিন্তু বাস্তবতা হলো বাইরের জিনিসের মাধ্যমে পাওয়া সুখ খুবই ক্ষণস্থায়ী, কারণ মানুষ যা পায় কিছুদিন পরে সেটাই তার কাছে স্বাভাবিক হয়ে যায়, তারপর আবার নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয়। এই কারণেই পৃথিবীর অনেক ধনী মানুষও ভেতরে ভেতরে অশান্ত থাকে। গীতার শিক্ষা বলে সত্যিকারের সুখ বাইরের কোনো বস্তুতে নেই। সত্যিকারের সুখ মানুষের নিজের অন্তরের মধ্যে লুকিয়ে আছে। যে ব্যক্তি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে সে সামান্য জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পায়। সে জানে সুখ কোনো গন্তব্য নয়, বরং এটি একটি মানসিক অবস্থা। তাই বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন সে নিজের শান্তিকে নষ্ট হতে দেয় না। জীবনে কষ্ট আসবেই, কেউই এমন নয় যার জীবনে কখনো সমস্যা আসেনি। কিন্তু সমস্যা নয়,
সমস্যার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে আমরা ভেঙে পড়ব নাকি আরো শক্তিশালী হয়ে উঠব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের কর্তব্য পালন করতে দ্বিধায় পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, বরং সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করাই প্রকৃত শক্তির পরিচয়। আজ অনেক মানুষ ব্যর্থতাকে ভয় পায়। তারা মনে করে যদি তারা ব্যর্থ হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু গীতার শিক্ষা বলে ব্যর্থতা কোনো মানুষের শেষ নয়, ব্যর্থতা হলো একটি শিক্ষা। প্রত্যেক অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। যে ব্যক্তি ব্যর্থতার মধ্যেও শিক্ষা খুঁজে নিতে পারে সে একদিন সফলতার শিখরে পৌঁছায়। ঈশ্বর কখনো মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। মানুষের মন অস্থির হওয়ার আরেকটি কারণ হলো অতিরিক্ত চিন্তা করা। অনেক সময় আমরা এমন বিষয় নিয়েও চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কে আমাদের সম্পর্কে কি ভাবছে, ভবিষ্যতে কি হবে, যদি কোনো সমস্যা আসে তাহলে কি হবে, এই ধরনের চিন্তা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অথচ বাস্তব সত্য হলো এই পৃথিবীতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু বিষয় আছে যা সময় এবং ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। যখন মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন সে হতাশ হয়ে পড়ে। কিন্তু যখন সে বুঝতে শেখে যে তার কাজ শুধু নিজের কর্তব্য পালন করা, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। এই কারণেই শ্রীকৃষ্ণ কর্মযোগের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হও না, কারণ ফলের ওপর মানুষের অধিকার নেই। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ছাত্র যদি শুধু পড়াশোনার উপর মনোযোগ দেয় এবং ফলাফল নিয়ে অতিরিক্ত ভয় না পায়, তাহলে সে আরো ভালোভাবে নিজের কাজ করতে পারবে। একজন কর্মজীবী মানুষ যদি সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, তাহলে তার মন অনেক বেশি শান্ত থাকবে, কারণ উদ্বেগ কমে গেলে মানুষের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। অনেক সময় আমরা অন্যের কথায় আহত হয়ে যাই। কেউ আমাদের সমালোচনা করলে আমরা কষ্ট পাই, কেউ আমাদের অপমান করলে আমরা প্রতিশোধের কথা ভাবি। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি প্রশংসা এবং নিন্দা উভয় অবস্থাতেই নিজের মনকে স্থির রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়। আজ যারা প্রশংসা করছে কাল হয়তো তারাই সমালোচনা করবে। তাই অন্যের মতামতের ওপর নিজের সুখ নির্ভর করানো কখনোই বুদ্ধিমানের কাজ নয়। মানুষের উচিত নিজের বিবেককে গুরুত্ব দেওয়া। যদি নিজের অন্তর জানে যে সে সৎপথে চলছে, তাহলে অন্যের সমালোচনায় বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সত্যকে কখনো দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজেই প্রকাশিত হয়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধৈর্য। আজকের পৃথিবীতে মানুষ সব কিছু খুব দ্রুত পেতে চায়। সে চায় সঙ্গে সঙ্গে সফলতা, সঙ্গে সঙ্গে অর্থ, সঙ্গে সঙ্গে সম্মান। কিন্তু প্রকৃতির নিয়ম হলো ভালো জিনিস সময় নিয়ে গড়ে ওঠে। যেমন একটি বীজকে বড় গাছে পরিণত হতে সময় লাগে, তেমনি মানুষের জীবনের বড় সাফল্য ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত হয়। তাই কোনো কঠিন সময় এলে হতাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে চলা উচিত। কারণ রাত যত গভীরই হোক না কেন, ভোর একদিন আসবেই। মেঘ যতই ঘন হোক না কেন, সূর্য একসময় আবার আলো ছড়াবে। জীবনের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য। কষ্ট চিরস্থায়ী নয়, সুখও চিরস্থায়ী নয়। সব কিছু পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের মধ্যেই জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন সে ছোট ছোট বিষয় নিয়ে আর বেশি উদ্বিগ্ন হয় না। সে জানে এই সময়ও একদিন কেটে যাবে, তাই সে ধৈর্য ধরে নিজের পথ চলতে থাকে। আর যে ব্যক্তি ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলে, তাকে কোনো শক্তি দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তাহলে আমরা কি শিখলাম? মানুষের মনকে শান্ত করার জন্য বাইরের পরিস্থিতি পরিবর্তনের চেয়ে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ইচ্ছা, অন্যের মতামতের উপর নির্ভরশীলতা, ব্যর্থতার ভয় এবং ভবিষ্যৎ নিয়ে অযথা উদ্বেগ মানুষের অস্থিরতার কারণ। কিন্তু ধৈর্য, কর্তব্য, আত্মবিশ্বাস এবং শ্রীকৃষ্ণের শিক্ষার উপর বিশ্বাস মানুষকে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকেই চিনতে পারে না। চারপাশে সব কিছু স্বাভাবিক থাকলেও মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব হয়। অনেক সময় কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। অজানা এক ভয় মানুষকে ঘিরে ধরে,
আর মনে হয় যেন সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় মানুষ অনেক সময় বাইরের জগতে শান্তি খুঁজতে শুরু করে। কেউ বিনোদনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, কেউ মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে চায়, আবার কেউ মনে করে নতুন কিছু পেলে হয়তো তার মন ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে আবার একই অস্থিরতার মধ্যে ফিরে আসে, কারণ প্রকৃত সমস্যা বাইরে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যে। আর সেই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের অন্তরের শান্তির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। কারণ বাইরের জগৎকে জয় করার চেয়ে নিজের মনকে জয় করা অনেক বেশি কঠিন। আমরা অনেক সময় এমন কিছু বিষয় নিয়ে কষ্ট পাই যেগুলো বাস্তবে আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ চলে যায়, পরিস্থিতি বদলে যায়, সম্পর্ক পরিবর্তন হয়, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু মানুষ যখন এই পরিবর্তনকে মেনে নিতে পারে না, তখনই তার মধ্যে অস্থিরতা জন্ম নিতে শুরু করে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও স্থায়ী নয়। সাফল্য যেমন চিরদিন থাকে না, তেমনি ব্যর্থতাও সারা জীবন থাকে না। তাই জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখা খুবই জরুরি। যখন মানুষ কোনো প্রিয় জিনিস হারায়, তখন তার মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে জীবন থেমে থাকে না, প্রকৃতি সবসময় এগিয়ে চলে। সূর্য প্রতিদিন নতুন করে উদয় হয়, ঋতু পরিবর্তন হয়, নদী নিজের গতিতে বয়ে চলে, প্রকৃতি কখনো থেমে থাকে না। ঠিক তেমনি মানুষের জীবনেও চলার পথ কখনো বন্ধ হয়ে যায় না। কোনো একটি অধ্যায় শেষ হয়ে গেলে নতুন একটি অধ্যায় শুরু হয়। তাই জীবনের কোনো ক্ষতি বা ব্যর্থতাকে শেষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার আত্মা। শরীর পরিবর্তন হয়, বয়স পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই শিক্ষা শুধু মানুষের পরিচয় জানার জন্য নয়, মানুষের মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন মানুষ বুঝতে পারে যে জীবনের সবকিছু পরিবর্তনশীল, তখন সে ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত কষ্ট পায় না। সে জানে আজ যে দুঃখ তাকে কাঁদাচ্ছে, একদিন সেই দুঃখ অতীত হয়ে যাবে। অনেক মানুষ অতীতের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারে না। তারা মনে মনে বারবার সেই ঘটনাগুলো স্মরণ করে এবং নিজের উপর রাগ করে। কিন্তু গীতার শিক্ষা বলে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কারণ ভুল থেকেই শিক্ষা আসে। যদি একজন মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, তাহলে সেই ভুলই তার জীবনের আশীর্বাদ হয়ে উঠতে পারে। কিন্তু যদি সে সারা জীবন নিজের অতীতের জন্য অনুশোচনা করতে থাকে, তাহলে সে বর্তমানকেও নষ্ট করবে এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও ধ্বংস করবে। ঈশ্বর কখনো চান না মানুষ নিজের অতীতের শৃঙ্খলে বন্দী হয়ে থাকুক। তিনি চান মানুষ শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করুক, কারণ প্রতিটি সূর্যোদয় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। তাই যত বড় ভুলই হোক না কেন, যদি মানুষের হৃদয়ে পরিবর্তনের ইচ্ছা থাকে, তাহলে তার জন্য নতুন পথ সব সময় খোলা থাকে। অস্থির মনের আরেকটি কারণ হলো মানুষের ভয়। কেউ ভবিষ্যৎকে ভয় পায়, কেউ ব্যর্থতাকে ভয় পায়, কেউ একাকিত্বকে ভয় পায়, আবার কেউ নিজের প্রিয় মানুষকে হারানোর ভয়ে সব সময় উদ্বিগ্ন থাকে। কিন্তু ভয় মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। ভয় মানুষকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয়। অথচ অধিকাংশ ভয়ই মানুষের কল্পনার সৃষ্টি। অনেক সময় যে বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, বাস্তবে তা কখনো ঘটেই না। তাই শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে সাহস জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি বারবার বলেছেন, দুর্বলতা মানুষের প্রকৃত স্বভাব নয়, মানুষ ঈশ্বরের অংশ, তাই তার মধ্যে অসীম শক্তি রয়েছে। যখন মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শেখে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখে, তখন ধীরে ধীরে তার ভয় দূর হতে শুরু করে। কারণ বিশ্বাস যেখানে থাকে, সেখানে ভয় দীর্ঘদিন থাকতে পারে না। জীবনের পথে অনেক সময় মানুষ একা হয়ে যায়। যাদের ওপর ভরসা করা হয়েছিল তারা হয়তো পাশে থাকে না, যাদের কাছ থেকে ভালোবাসা আশা করা হয়েছিল তারা হয়তো বুঝতে পারে না। তখন মানুষ মনে করে সে একা। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কখনো সত্যিকারের একা নয়, কারণ পরমাত্মা সব সময় মানুষের সঙ্গে রয়েছেন। পৃথিবীর মানুষ দূরে সরে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়ে শক্তি দেয়।
যখন চারপাশে অন্ধকার নেমে আসে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাসী মানুষের অন্তরে আলো জ্বালায়। তাই যারা জীবনের কঠিন সময় ঈশ্বরকে স্মরণ করে তারা ধীরে ধীরে আবার নিজের শক্তি ফিরে পায়, কারণ বিশ্বাসের শক্তি মানুষের ভেতরের সাহসকে জাগিয়ে তোলে। অনেক মানুষ মনে করে সুখ মানেই সবকিছু নিজের মনের মতো হওয়া, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সবকিছু কখনোই মানুষের ইচ্ছা মতো হবে না। কিছু ঘটনা আমাদের পছন্দ মতো ঘটবে, আবার কিছু ঘটনা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাবে। যদি মানুষ শুধু নিজের ইচ্ছা পূরণ হওয়ার মধ্যেই সুখ খুঁজতে থাকে তাহলে সে কখনো স্থায়ী শান্তি পাবে না, কারণ প্রত্যাশা যত বেশি হবে হতাশাও তত বেশি হবে। তাই গীতার শিক্ষা হলো জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখো। সুখ এলে কৃতজ্ঞ হও, দুঃখ এলে ধৈর্য ধরো, কারণ দুটোই সাময়িক। যে ব্যক্তি এই ভারসাম্য বজায় রাখতে পারে তার মন ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। সে বুঝতে শেখে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই নয় যে কখনো কাঁদে না, বরং শক্তিশালী মানুষ সেই যে কষ্টের মধ্যেও ভেঙে পড়ে না, যে চোখের জল মুছে আবার উঠে দাঁড়াতে পারে, যে ব্যর্থতার পরেও নতুন করে চেষ্টা করতে পারে, যে অন্ধকারের মধ্যেও আলোর আশা হারায় না, সেই প্রকৃত যোদ্ধা। আর শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মানুষ এমনই একজন যোদ্ধা হয়ে উঠুক, বাহ্যিক অস্ত্র দিয়ে নয়, নিজের দুর্বলতা, ভয়, হতাশা এবং অস্থিরতার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হোক। আমরা কি শিখলাম? জীবনের পরিবর্তনকে মেনে নেওয়া, নিজের ভুলকে ক্ষমা করা, ভয়কে জয় করা, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা এবং প্রত্যাশার পরিবর্তে গ্রহণ করার মনোভাব গড়ে তোলা মানুষের মনকে শান্ত করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত শক্তি বাইরের জগতে নয়, তার নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে। মানুষ যখন জীবনের পথে এগিয়ে চলতে থাকে তখন সে অনেক স্বপ্ন দেখে। সে চায় তার পরিবার সুখে থাকুক, সে চায় তার পরিশ্রমের মূল্য পাক, সে চায় মানুষ তাকে ভালোবাসুক এবং সম্মান করুক। এই চাওয়াগুলো স্বাভাবিক, কিন্তু অনেক সময় যখন বাস্তবতা মানুষের প্রত্যাশার সঙ্গে মিল খায় না, তখন তার মনে জন্ম নিতে শুরু করে হতাশা। সে ভাবতে শুরু করে এত চেষ্টা করেও কেন সে শান্তি পাচ্ছে না, কেন তার জীবনে এত বাধা আসছে, কেন অন্যদের জীবন সহজ মনে হলেও তার জীবন এত কঠিন। ঠিক এই প্রশ্নগুলোই একদিন অর্জুনের মনেও এসেছিল। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তিনি মনে করেছিলেন তিনি আর এগিয়ে যেতে পারবেন না, কিন্তু সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের জীবনে বাধা আসবে, কষ্ট আসবে, অনিশ্চয়তা আসবে, কিন্তু এগুলোকে দেখে ভেঙে পড়া একজন বীরের কাজ নয়, কারণ প্রতিটি কঠিন সময়ের মধ্যেই একটি নতুন শিক্ষা লুকিয়ে থাকে। অনেক সময় মানুষ যখন সুখে থাকে তখন সে নিজের শক্তিকে চিনতে পারে না, কিন্তু যখন সে কঠিন সময়ের মুখোমুখি হয় তখন তার ভেতরের সাহস, ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা হয়, আর এই পরীক্ষায় মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজেদের ভাগ্যকে দোষ দেয়। তারা মনে করে ঈশ্বর তাদের প্রতি অন্যায় করেছেন। তারা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে এবং ভাবে কেন অন্যরা এত সুখী অথচ তাদের জীবনে এত সমস্যা। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, প্রত্যেকের কর্ম, অভিজ্ঞতা এবং শিক্ষার ধরনও আলাদা। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করা শুধু অস্থিরতাকেই বাড়িয়ে তোলে। গীতার শিক্ষা হলো নিজের পথের ওপর বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করে রেখেছেন। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করি যেটাকে আমরা দুর্ভাগ্য মনে করেছিলাম সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। তাই সবকিছু সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও বিশ্বাস হারানো উচিত নয়, কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের চিন্তার থেকেও অনেক বড় হয়। যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হয়তো আরো ভালো একটি দরজা খুলে যাওয়ার প্রস্তুতি চলতে থাকে,
কিন্তু মানুষ যদি শুধু বন্ধ হয়ে যাওয়া দরজার দিকেই তাকিয়ে থাকে, তাহলে সে নতুন সুযোগগুলো দেখতে পাবে না। তাই জীবনে যা হারিয়ে গেছে তার জন্য সারা জীবন কাঁদার পরিবর্তে সামনে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করা প্রয়োজন। অনেক সময় আমরা নিজেদের মূল্য অন্যের মানুষের আচরণের ওপর নির্ভর করে বিচার করি। কেউ আমাদের প্রশংসা করলে আমরা আনন্দ হই, আবার কেউ উপেক্ষা করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্য হলো, মানুষের মতামত সবসময় পরিবর্তনশীল। আজ যে মানুষ আপনাকে সম্মান করছে, কাল হয়তো সে আপনাকে ভুল বুঝতে পারে। তাই যদি নিজের মূল্যকে অন্যের কথার উপর নির্ভরশীল করা হয়, তাহলে কখনো স্থায়ী শান্তি পাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শেখান, মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র, তার কর্ম এবং তার অন্তরের পবিত্রতার মধ্যে লুকিয়ে থাকে। বাইরের প্রশংসা বা সমালোচনা কখনো একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করতে পারে না। তাই অন্যের মতামতের চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পারে, সে কখনো পথ হারায় না, কারণ বিবেক মানুষের ভেতরে ঈশ্বরের দেওয়া এক অমূল্য দিশারি। পৃথিবীর সবাই যদি একজন মানুষকে ভুল বোঝে, তবুও যদি তার অন্তর জানে যে সে সৎ পথে চলছে, তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ সত্যকে হয়তো সাময়িকভাবে আড়াল করা যায়, কিন্তু চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায় না। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অত্যন্ত বেশি। আজকের যুগে অনেক মানুষ শুধু যা নেই সেদিকেই নজর দেয়। তারা ভুলে যায় যে ঈশ্বর তাদের কত কিছু দিয়েছেন। তারা সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা, জীবনের সুযোগ এবং প্রতিটি নতুন দিনের আশীর্বাদকে স্বাভাবিক বলে মনে করে। ফলে তাদের মনে সবসময় অভাবের অনুভূতি কাজ করে, আর এই অভাবের চিন্তায় ধীরে ধীরে অশান্তির জন্ম দেয়। কিন্তু যে ব্যক্তি কৃতজ্ঞ হতে শেখে, তার জীবন বদলে যেতে শুরু করে। কারণ কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে। তখন সে শুধু সমস্যাগুলো দেখে না, বরং আশীর্বাদগুলো দেখতে শুরু করে। সে বুঝতে পারে জীবনের সবকিছু না থাকলেও অনেক কিছু রয়েছে, যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। আর এই উপলব্ধি মানুষের মনকে শান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে অলস হয়ে বসে থাকতে বলেননি। তিনি কর্মের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে, কারণ কর্মহীন জীবন মানুষের মনকে আরো বেশি দুর্বল করে তোলে। যখন মানুষ নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, তখন তার জীবনে একটি উদ্দেশ্য তৈরি হয়। আর উদ্দেশ্যহীন জীবনই অধিকাংশ সময় মানুষের মধ্যে শূন্যতা এবং হতাশার সৃষ্টি করে। তাই জীবনে যত কষ্টই আসুক না কেন, থেমে যাওয়া উচিত নয়। ছোট ছোট পদক্ষেপে হলেও সামনে এগিয়ে যেতে হবে, কারণ নদী কখনো থেমে থাকে না, পাখি কখনো আকাশে উড়তে ভুলে যায় না, সূর্য কখনো আলো দিতে বন্ধ করে না। প্রকৃতির প্রতিটি সৃষ্টি নিজের কর্তব্য পালন করে চলেছে। মানুষও যখন নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে শেখে, তখন তার জীবনেও নতুন শক্তির জন্ম হয়। অনেক সময় আমরা ভাবি, যদি আমাদের জীবনে কোনো সমস্যা না থাকতো, তাহলে আমরা সুখী হতাম। কিন্তু বাস্তব সত্য হলো, সমস্যাহীন জীবন বলে কিছু নেই। পৃথিবীর প্রত্যেক মানুষ কোনো না কোনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। কারো সংগ্রাম বাইরে থেকে দেখা যায়, আবার কারো সংগ্রাম তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। তাই অন্যের হাসি দেখে মনে করা উচিত নয় যে তার জীবনে কোনো কষ্ট নেই। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে। তখন সে অন্যদের বিচার করার পরিবর্তে তাদের প্রতি সহানুভূতিশীল হতে শেখে, কারণ সে বুঝতে পারে প্রত্যেক মানুষই নিজের মতো করে একটি যুদ্ধ লড়ছে। আর এই সহানুভূতি মানুষের হৃদয়কে আরো পবিত্র করে তোলে। গীতার শিক্ষা শুধু নিজের শান্তির জন্য নয়, অন্যদের প্রতি ভালোবাসা এবং দয়ার মনোভাব গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে হৃদয়ে করুণা থাকে, সেখানে অহংকার দীর্ঘদিন থাকতে পারে না। আর যেখানে অহংকার কমে যায়, সেখানে শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমরা কি শিখলাম? অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথের উপর বিশ্বাস রাখা, মানুষের মতামতের চেয়ে নিজের বিবেককে গুরুত্ব দেওয়া, কৃতজ্ঞ হতে শেখা, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া মানুষের মনকে শান্ত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি কঠিন সময়ে আমাদের আরো শক্তিশালী এবং পরিণত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আসে। জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক সময় এমন এক জায়গায় এসে পৌঁছায়,
যেখানে সে বুঝতে পারে যে বাইরের পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজের অন্তরকে পরিবর্তন করাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাইরের পরিস্থিতি সবসময় আমাদের ইচ্ছা মতো হবে না। কখনো প্রিয় মানুষ দূরে চলে যাবে, কখনো পরিশ্রমের ফল পেতে দেরি হবে, কখনো অকারণে অপমান সহ্য করতে হবে, আবার কখনো এমন কিছু ঘটবে যা আমরা কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু এই সমস্ত পরিবর্তনের মাঝেও যদি মানুষের অন্তরে স্থিরতা থাকে, তাহলে কোনো ঝড়ই তাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে না। আর সেই স্থিরতার পথই দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয় এসব জীবনেরই অংশ। যে ব্যক্তি শুধুমাত্র সুখের সময় ঈশ্বরকে স্মরণ করে এবং দুঃখের সময় হতাশ হয়ে পড়ে, সে কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না। প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখে, কারণ সে জানে যা কিছু ঘটছে তার পেছনেও কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। যদিও সেই কল্যাণের অর্থ হয়তো সে আজ বুঝতে পারছে না, কিন্তু একদিন সময় তাকে সবকিছু বুঝিয়ে দেবে। অনেক সময় মানুষ জীবনে দেরি হয়ে যাওয়া নিয়ে চিন্তা করে। কেউ ভাবে তার বয়স বেড়ে যাচ্ছে, কেউ ভাবে অন্যান্যরা অনেক এগিয়ে গেছে অথচ সে পিছিয়ে রয়েছে। কিন্তু গীতার শিক্ষা বলে, প্রত্যেক মানুষের সময় আলাদা। ফুল যেমন একসঙ্গে ফোটে না, তেমনি মানুষের জীবনেও সফলতার সময় এক হয় না। কেউ খুব অল্প বয়সে সাফল্য পায়, আবার কেউ অনেক অপেক্ষার পরে নিজের গন্তব্যে পৌঁছায়। তাই অন্যের সময় দেখে নিজের ভাগ্যকে বিচার করা উচিত নয়। ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো ভুলও করেন না। তার সময় সব সময় নিখুঁত। তাই যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের কর্ম করে যায় এবং বিশ্বাস ধরে রাখে, তার জীবনে একদিন অবশ্যই সুন্দর সময় আসে। হয়তো তা আমাদের প্রত্যাশা মতো নয়, কিন্তু তা আমাদের প্রয়োজন অনুযায়ী আসে। আরেকটি বিষয় মানুষের মনকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে, সেটি হলো অহংকার। যখন মানুষ মনে করে সবকিছু শুধু তার নিজের ক্ষমতায় হচ্ছে, তখন সে ধীরে ধীরে ঈশ্বরকে ভুলে যেতে শুরু করে। আর যখন জীবনে কোনো সমস্যা আসে, তখন সেই অহংকারই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু যে ব্যক্তি নম্র হতে শেখে, সে সহজেই জীবনের উত্থান পতনকে গ্রহণ করতে পারে। কারণ সে জানে জীবনে যা কিছু পেয়েছে সবই ঈশ্বরের আশীর্বাদ। নম্রতা মানুষকে ছোট করে না, বরং আরো মহান করে তোলে। গাছ যত ফলবান হয় তত নত হয়ে যায়, নদী যত গভীর হয় তত শান্তভাবে প্রবাহিত হয়। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ সে জানে অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর নম্রতা মানুষকে ঈশ্বরের আরো কাছাকাছি নিয়ে আসে। জীবনে ক্ষমা করার গুরুত্ব অপরিসীম। অনেক মানুষ বছরের পর বছর নিজের হৃদয়ে রাগ, অভিমান এবং ঘৃণা জমিয়ে রাখে। তারা মনে করে অন্যকে ক্ষমা করলে হয়তো তারা দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবে ক্ষমা অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। কারণ ঘৃণা এবং রাগ মানুষের নিজের মনকেই বিষাক্ত করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমা হলো শক্তির পরিচয়। যে মানুষ ক্ষমা করতে পারে, সে নিজের হৃদয়কে হালকা করতে পারে। আরেকটি বড় শিক্ষা হলো বর্তমানকে গুরুত্ব দেওয়া। অধিকাংশ মানুষ হয় অতীত নিয়ে অনুশোচনা করে, নয়তো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। ফলে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে না। অথচ জীবন সব সময় বর্তমানের মধ্যেই প্রবাহিত হয়। আজকের এই মুহূর্তই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই প্রতিটি দিনকে ঈশ্বরের উপহার হিসেবে গ্রহণ করা উচিত। প্রতিটি সূর্যোদয় নতুন আশার বার্তা নিয়ে আসে, প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে। তাই গতকালের দুঃখ এবং আগামীকালের ভয়কে ছেড়ে দিয়ে আজকের দিনটিকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করা উচিত। শ্রীকৃষ্ণ আমাদের আরও শিখিয়েছেন যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু অর্থ সম্পদ বা খ্যাতি অর্জন করা নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নিজের অন্তরকে পবিত্র করা, সত্যের পথে চলা, অন্যের উপকার করা এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। কারণ পৃথিবীর সমস্ত সম্পদ একদিন এখানেই থেকে যাবে, কিন্তু মানুষের কর্ম এবং তার চরিত্রই তার প্রকৃত পরিচয় হয়ে থাকবে। তাই জীবনের প্রতিটি দিন এমনভাবে কাটানো উচিত যাতে আমাদের উপস্থিতি অন্য কারো জীবনে আলো নিয়ে আসে। একটি ভালো কথা, একটি ছোট সাহায্য, একটি আন্তরিক হাসি কিংবা একটি সুন্দর ব্যবহার, এসবই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে উঠতে পারে।
ঈশ্বর কখনো বড় কাজের জন্যই শুধু পুরস্কার দেন না, তিনি মানুষের হৃদয়ের পবিত্রতাকেও মূল্য দেন। যখন মানুষ ধীরে ধীরে গীতার এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে, তখন তার মধ্যে এক অসাধারণ পরিবর্তন আসতে শুরু করে। সে আর ছোটখাট বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে না, সে ব্যর্থতাকে ভয় পায় না, সে মানুষের সমালোচনায় ভেঙে পড়ে না। সে জানে জীবনের সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের সৎকর্ম কখনো বৃথা যায় না। তখন মানুষ বুঝতে পারে প্রকৃত শান্তি বাইরে কোথাও নেই, তা লুকিয়ে আছে নিজের অন্তরের মধ্যেই। আর সেই শান্তির পথ হল বিশ্বাস, ধৈর্য, নম্রতা, ক্ষমা, কৃতজ্ঞতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষাকে জীবনে ধারণ করা। যে ব্যক্তি এই পথ অনুসরণ করে, তার মন ধীরে ধীরে অস্থিরতা থেকে মুক্ত হতে শুরু করে। তার হৃদয়ে জন্ম নেয় এক নতুন আলো, এক নতুন শক্তি এবং এক গভীর প্রশান্তি। তখন সে উপলব্ধি করে জীবনে যত ঝড়ই আসুক না কেন, যদি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস অটুট থাকে, তাহলে কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। কারণ প্রতিটি রাতের শেষে যেমন সূর্য উদয় হয়, তেমনি প্রতিটি দুঃখের পরেও আনন্দের নতুন সকাল অপেক্ষা করে থাকে। আর সেই আশাতেই মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে, নতুন করে হাসতে শেখে এবং নতুন করে ঈশ্বরের প্রতি নিজের ভালোবাসাকে অনুভব করতে শেখে। আমরা কি শিখলাম? প্রকৃত শান্তি বাইরের কোনো বস্তুতে নয়, বরং নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে। ধৈর্য, বিশ্বাস, নম্রতা, ক্ষমা, কৃতজ্ঞতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষাকে জীবনে ধারণ করলে অস্থির মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং মানুষ প্রকৃত সুখ ও প্রশান্তির সন্ধান পায়। শেষে শুধু এতটুকুই মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার নেমে আসুক না কেন, শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস কখনো হারাবেন না, কারণ তিনি কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। প্রিয় কৃষ্ণ ভক্ত শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই গীতার অমূল্য আলোচনা আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, যদি এই কথাগুলোর মধ্যে আপনি আপনার জীবনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে থাকেন, যদি আপনার অস্থির মন সামান্য হলেও শান্তি অনুভব করে থাকে, তাহলে একটি ছোট্ট অনুরোধ রইল। ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনি জানেন না, হয়তো আপনার একটি শেয়ার কোনো ভাঙা হৃদয়ের মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে উঠবে। হয়তো কোনো হতাশ মানুষ এই কথাগুলো শুনে আবার নতুন করে বাঁচার সাহস পাবে। হয়তো কোনো দুশ্চিন্তাগ্রস্ত মানুষ খুঁজে পাবে মনের শান্তি। আজকের পৃথিবীতে মানুষের কাছে সব কিছু আছে, কিন্তু মনের শান্তি নেই। হাসি আছে, কিন্তু আনন্দ নেই। চারপাশে মানুষ আছে, কিন্তু মনের কথা বলার মতো কেউ নেই। তাই ভগবানের এই অমৃত বাণী যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত বেশি মানুষের জীবনে আলো ছড়িয়ে পড়বে। কমেন্টে শুধু একটি কথা লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আমি বিশ্বাস করি ভগবানের নাম উচ্চারণ কখনো বৃথা যায় না। আপনার এই একটি নামস্মরণও আপনার জীবনে শুভ শক্তির সঞ্চার করতে পারে। আর যদি আপনি চান প্রতিদিন শ্রীকৃষ্ণের অমৃত বাণী, ভগবদ গীতার গভীর শিক্ষা এবং জীবনের কঠিন সময়ে পথ দেখানো আধ্যাত্মিক আলোচনা শুনতে, তাহলে এখনই পথ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার কাছে পৌঁছতে দেরি না হয়। মনে রাখবেন, জীবনে এমন অনেক সময় আসে যখন কেউ পাশে থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়, সব পথ অন্ধকার মনে হয়, কিন্তু ঠিক সেই সময়েও একজন সর্বদা আপনার সঙ্গে থাকেন। তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আপনি তাকে দেখতে না পেলেও তিনি আপনাকে দেখছেন। আপনি তাকে ডাকতে ভুলে গেলেও তিনি আপনাকে কখনো ভুলে যান না। তাই জীবনের যত কষ্ট, যত ভয়, যত দুশ্চিন্তা আছে, সব কিছু শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিন। বিশ্বাস রাখুন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, আপনার জীবনের অন্ধকার একদিন অবশ্যই দূর হবে। কারণ রাত যতই গভীর হোক, সূর্যোদয়কে কেউ আটকাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতা ও অশান্তি দূর করুন। আপনার পরিবারকে সুখ,